ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ, রামগঞ্জ সরকারি কলেজ ব্যাচ 92-র একজন প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে আমি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় যা আমার হৃদয়ে দাগ কেটেছে, তাই আজ আপনাদের সম্মুখে সেই বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো নারী সমসাময়িক সময়ে নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গ। বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সমাজ, পুরা রাষ্ট্রটাই একটি সমাজ। এই সমাজের মধ্যে নানান সমস্যা জর্জরিত। যে সকল সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক হারে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়া। এটি মূলত সামাজিক অবক্ষয়ের একটি করুণ চিত্রই ফুটে উঠছে। আজকে বাংলাদেশে যেই হারে নারী এবং শিশু ধর্ষণের শিকার হচ্ছে, আজকে যেই হারে বাংলাদেশে শিশুরা হত্যার শিকার হচ্ছে, কখনো শিক্ষক কর্তৃক তারা নির্যাতনের শিকার হচ্ছে কিংবা ধর্ষণের শিকার হচ্ছে, কখনো আশেপাশের লোকদের বা বিভিন্ন দুর্দর্শ অসৎ লোকদের সংস্পর্শে বা প্রভাবে বা প্ররোচনায় তারা ধর্ষণের শিকার হচ্ছে। এইগুলো সবই দুঃখজনক। আজকে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়তে চাচ্ছে বা কোচিং করতে যাচ্ছে, কিন্তু শিক্ষকের কাছে নির্যাতনের শিকার হচ্ছে। আজকে দেখা যাচ্ছে ভ্রমণে যাচ্ছে সেই বন্ধুর সাথে, সেখানে তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। আজকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে পরিমল নামে একজন শিক্ষক, তিনি কিভাবে বিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রীকে ধর্ষণ করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার অনেক শিক্ষক কিভাবে ছাত্রীদেরকে ধর্ষণ করছে এবং ইভেন নারী সহকর্মীদেরকে ধর্ষণ করছে। আজকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে। আজকে দেখা যাচ্ছে শিশু রামিসা থেকে আরম্ভ করে অসংখ্য শিশু এভাবে নির্মম হত্যার শিকার হচ্ছে। আমরা এইসব হত্যার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই। বাংলাদেশে এই ধর্ষণের এমন একটি বিচার, এমন একটি আইন হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন একজনের বিচার দেখে সারা বাংলাদেশের সমগ্র এই অপরাধীরা নিস্তব্ধ হয়ে যায় এবং পুরো তারা যেন আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে জীবনে যেন এই ধরনের এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন একজনের অপরাধের বিচার দেখে 100 জন সাবধান হয়ে যায়, আর কেউ নারী কিংবা শিশু ধর্ষণের সাহস না পায়। আমি এই যারা শিশু ধর্ষণ করবে, যারা শিশুদেরকে হত্যা করবে, তাদের দ্রুত বিচার বাস্তবায়ন দাবি করছি। বাংলাদেশ সরকার যেন অবিলম্বে এমন একটি বিচার ব্যবস্থা নিশ্চিত করে, আর যেন একটি মায়ের সন্তানও আর ধর্ষণ এবং হত্যা কিংবা গুমের শিকার না হয়।